নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সীমা দাস আইডিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথমে এই যে দেখতে পাচ্ছেন কড়াইটা দিয়ে দিলাম আগের থেকেই, কারণ ছোটো চুলা তো মানে তাড়াতাড়ি গরম হয় না, তাই আগেই কড়াইটা দিয়ে দিলাম। সব কিছুই রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সব কিছুই রেডি। এখন সেই আকাঙ্ক্ষিত ড্রাগন ফল দিয়ে লুচি ভাজার পালা। দেখা যাক কেমন হয় লুচি, খাইতে কেমন হয় আর দেখতে কেমন হয় দেখি। অনেক সময় তো দেখছি, আমি ইউটিউবে দেখছি অনেকেই ভাজে এরকম। আর এখানে মানে আটাটা মাখায় নিচ্ছি। দেখেন প্লেটটা আসলে ছোট হয়ে গেছে, আটা বেশি হয়ে গেছে। পরে কি চিন্তা করলাম যে তার সাথে গামলায় ঢেলে নেই, অত কষ্ট করার কি দরকার বলেন? জিনিস থাকতে কষ্ট করবো কে? থাল বাসন তো অনেকই আছে, তারপরেও দেখা যায় যে অনেক সময় মাজার ভয়েও অল্প অল্প করে অল্প জিনিসেই কাজ সারতে চাই। আর দেখেন দিয়ে দিলাম টক দই, নতুন অভিজ্ঞতা। এরকম দেখছি অনেকেই দেখি যে আটা মাখানোর সময় টক দই দেয়, তা আমিও ভাবলাম আজ দিয়েই তো দেখি কি হয়। পরে এই যে আটার মধ্যে আবার সেই আকাঙ্ক্ষিত ড্রাগন ফল দিয়ে দিলাম। মা আসলেই তো সুন্দর লাগছে, বাস্তবেও সুন্দর দেখছি এতদিন, এখন নিজে করতেছি তো দেখতেছি না হাতখান কি সুন্দর রং হয়েছে। ঢাকিয়ে রাখছিলাম এই যে লাড্ডু করে, আবার এই যে 5 মিনিট ঢাকার পর এখন গুল্লা বানাই নেব। গুল্লা হচ্ছে গোল গোল করে এই যে গুল্লা বানাই নেব, গুল্লা বানাই নিচ্ছি। মনে হচ্ছে যে অবিকল রসগোল্লা, লাল রসগোল্লা মনে হচ্ছে খায়া নেই টপাটপ রসগোল্লাগুলো। এই দেখেন অনেক সুন্দর লাগতেছে, তাই না? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবার আমি লুচি বেলে নেব, এক হাত দিয়েই বেলি, কী আর করব। মানে ক্যামেরা এক হাতে রয়েছে, মানে মোবাইল, আর এক হাতে আমি বেলতেছি। এবারে যে এই ছোটো রান্নাঘরেরই আমার ছোটো একটা বাটি আছে, বাটি দিয়ে কাটে নিলাম। এই দেখেন কি সুন্দর গোল গোল হয়েছে, যদিও হাত দিয়ে বেললেও গোল গোল হয়, তারপরেও একটু কাটে নিলাম। তেলটা দেখেন আগের থেকে গরম করে কি লাভটাই হয়েছে দেখছেন। তেলে দেওয়ার সাথে সাথে লুচি সেই শুরু করে দিয়েছে ঠুকুর বুকুর। এবার আমি উল্টায় দিলাম। দেখেন তেলটা ভালোই তাপছিল মনে হচ্ছে। পড়িস নে দাঁড়া, এই সেই আকাঙ্ক্ষিত লুচি। আর একটাও দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। ধুত্তুরি পড়লেও আবার কড়াইয়ের গায়ের সাথে যায়। অনেক সময় কিন্তু এরকম হয়, ভাজতে গেলে কড়াইয়ের গায়ের উপর যা পড়ে লুচি কিংবা রুটি, যে জায়গায় দেবো সেই জায়গায় না পড়ে আর এক জায়গায় পড়ে। এই যে উল্টায় পাল্টায় এখানেও ভাজে নিলাম, আর একটা ভাজলাম। এইভাবে আমি সবগুলো লুচি ভাজে নেব। দেখতে সেই সুন্দর কালার হয়েছে, আসলেই তো সুন্দর কালার হয়। এতদিন দেখছি ভিডিও, তো আজকে নিজে বানালাম। দেখ আমি আর একদিন বড় রান্নাঘরেও বানায় খাবো, বড় বড় করে। কত সুন্দর দেখতে হয়েছে দেখেন, আর ফুলছে কি সুন্দর, গুল্লা গুল্লা হয়ে ফুলছে। তো অনেক সুন্দরই কিন্তু লাগতেছে দেখতে। যাই হোক আমার মনের বাসনাটা পূর্ণ হলো, বানাতে চাইছিলাম। এই যে একটু ছোলার ডাল ছিল, দিয়ে দিলাম সাজায়, ধনে পাতা দিয়েছি, তো ডুব মারিছে। তো যাই হোক তাও ভালোই দেখা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, টাটা।